হাই এভরিওয়ান। সো আজকে যাচ্ছে হচ্ছিল জাপানে একটা উইকলি, আজকে স্যাটারডে, সো এটা অফ ডে। সো এই অফ ডেতে বাজার বসে, এটা বাজার ওই যে উইকেন্ড বাজার বলে, ওইখানে খুব সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। বিশেষ করে কাঁচা সবজি নিয়ে এসে বসে। তো ওইখান থেকে যাবো সবজি কিনতে। আমি বেরোইলাম, ঘুম থেকে উঠলাম, উঠে বেরোচ্ছি। এখন সকাল সকাল যেতে হবে না, এটা পাওয়া যাবে না, ঠিক আছে। কম পয়সার জিনিস তো সবাই হুড়মুড়ে নিয়ে যায়। জাপানও ফকির টকির আছে মনে হয়, এই কারণে সবাই কম পয়সার জিনিসপত্র কেনে। আমরাও ফকির, সেই কারণে আমরাও বসে আমরা বড় ফকির। তো যাই দেখি কি পাওয়া যায়, ভিডিও দিব না। এটা আসলে আমার বাসার থেকে 5 মিনিটের দূরত্ব আর কি। তো আজকে বসে কিনা জানি না, যাই দেখি কি অবস্থা। এটা জাপানের যে বাজার, সস্তা বাজার, শপিং করতে চলে আসছে সবাই। আজকে ভিড়, সবাই শপিং করতে চলে আসছে। এই যে সস্তা বাজার চলে আসছে, সবাই চলে আসছে, ওই যে সবাই চলে আসছে। কম টাকায় বাজার, এটা 1-2 ঘন্টার জন্য থাকে আর কি বাজারগুলো। ব্যাগ নিলাম, এখন হচ্ছে শসা, টমেটো, শসা 100 টাকা 2টা, পেঁয়াজ, লাউ, কুমড়া, একসাথে বেগুন, খুব সস্তা এটা। পাতা মাতা আছে, মূলা আছে, যেটা এই মূলার দাম 400-500 টাকা হবে নর্মালি, এখানে 200 টাকা। বাজার করে ফেললাম আজকে। বাজার দেখাচ্ছি, সস্তায় বাজার। জাপানে এটা সবচেয়ে সস্তা বাজার, এটা এত কম পয়সায় কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো আমি দেখাই, আমি আজকে বাজার করলাম হচ্ছে 850 ইয়েনের বাজার করছি। সো এখানে তো রিসিট দেয় না, এটা তো এই যে ভ্রাম্যমান দোকান। তো দেখাই কী কী কিনলাম। এটা মেবি পালং শাক, হ্যাঁ, এটা 100 ইয়েন নিচ্ছে পালং শাক। মেবি নর্মালি এটা দোকান থেকে কিনতাম, এটা 180 থেকে 250 ইয়েন পর্যন্ত নেয় এতটুকু পালং শাক। এটা বাঁধাকপি কিনছি, একটু টমেটো পড়ে গেল। বাঁধাকপি কিনছি, এই যে বাঁধাকপি, এটা 100 ইয়েন। তারপরে হচ্ছে শসা, আমি সালাদ খাই, তো শসা কিনলাম এই জন্য। শসাগুলো যে লম্বা লম্বা শসা, এটা হচ্ছে 100 ইয়েন 2টার দাম, মানে 50 ইয়েন করে পরিলভ করতে দেয়। আর গতবার কিনছিলাম গত সপ্তাহে, এই 3টা ছিল 100 ইয়েন, এখন একটু দাম বেড়ে গেছে। এটা যে কোনো জায়গা থেকে 2টা শসা এরকম লম্বা সাইজে কিনতে গেলে 250 ইয়েন নেবে। 250 না হলেও 180 ইয়েনের কম না। এটা লেবুর দাম, জাপানে প্রচুর লেবুর দাম। এটা অন্য জায়গায় হলে এটা নিতে কত, এরকম 200 ইয়েন, এটা 100 ইয়েন আর কি। 3টা লেবু 100 ইয়েন। এটা আমি জানি না এটা ক্যাপসিকাম নাকি মরিচ, দেখতে ক্যাপসিকামের মতন, এটা মরিচ হইতে পারে। সো এটার দাম 100 ইয়েন নিছে। এটা বাইরে কিনতে গেলে এত কোয়ান্টিটি পাওয়া যায় না, এটার দাম মিনিমাম 3 গুণ দাম নেয়, ঠিক আছে। শসা আরও 2টা কিনছি, এতে শসা একটা, এই যে শসা একটা। সো টমেটো, এই টমেটোর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে টমেটো। এই যে এতগুলো টমেটো কিনছি না, চেরি টমেটো টাইপ আর কি, চেরি টমেটো বলে মনে হয়। আমরা তো বাজার সম্পর্কে ভালো জানি না। এত টমেটো কিনছি ভৈরা, ব্যাগ ভৈরা, এই যে ব্যাগ ভৈরা কিনছি, আরও পড়ছে জায়গায়। এটা মাত্র 100 ইয়েন, এইটাই সবচেয়ে, এটার জন্য মানুষ ভিড় দিছে। হ্যাঁ, মানুষ
জাপানের মানুষের ভিড় দিয়ে কিনে, হ্যাঁ, ঠেলাঠেলি করে কিনে। শুধু বাংলাদেশের মানুষই খারাপ এরকম না, সব জায়গায় মানুষ একই রকমেরই, হ্যাঁ, মানুষ তো। তো এখানে জানি যে 100 ইয়েনে এত টমেটো, আমার 2 সপ্তাহ চলে যাবে টমেটো। এটা সাধারণত এত কমে পাওয়া যায় না, আজকে এতটা কমে দিল। আমি একটু খাইয়ে দেখি কেমন। আহারে টমেটো, আচ্ছা, হ্যাঁ, এই টমেটো খাইয়ে দেখি। টেস্টি আছে হিসাব করি। তো এখন ব্যাগে ভরার সময়, এখন হচ্ছে এটা যদি পড়ে যাচ্ছে ব্যাগে ভরে নেই। যাই হোক, এখানে কত দেখি 100, আচ্ছা এখানে হচ্ছে 100, 300 ইয়েন, 300 ইয়েন, এটা 100 ইয়েন, 400 ইয়েন, এটা 100 ইয়েন, 500 ইয়েন, এটা 100 ইয়েন, 600 ইয়েন, এটা মনে হয় 150 তাই, হ্যাঁ, বা 700 ইয়েন, এটা 150 ইয়েন, 850 টাকা মতো বাজার করলাম। এইটা জাপানে যে কোনো জায়গায় করলে 2,500 থেকে 3,000 টাকা রয়ে যাবে এটা, এই পরিমাণ বাজার করতে গেলে। সো সস্তা, 2,000 টাকার নিচে তো করতেই পারবে না কোনোভাবেই না, ঠিক আছে। এটা সম্বন্ধে এগুলো খুবই টাটকা সবজি, ঠিক আছে। টমেটোগুলো এমনি খেতে ভালো লাগে। তো এগুলো আবার ফ্রিজে না রাখলে অন্য সবজি থেকে লাগবে। জাপানে মনে হয় কেমিক্যাল ইউজ করে, যেগুলো সুপার শপ থেকে কেনা হয় সেগুলা আসলে খুব পচে, খুব আস্তে আস্তে, বাইরে রেখে দিলে পচে না। কিন্তু এই ওদের থেকে কিনলে তাতেই পচে যায়। এগুলো মনে হয় ওরা একদম ক্ষেত থেকে নিয়ে আসে, নিজেরা কৃষি কাজ করে। একটা মাইক্রো বড় আনে সকালে, এটা হচ্ছে 7টার দিকে চলে আসে, তারা 8টার থেকে বেচা শুরু করে আর কি। 7টার মধ্যে গুছাই টুসাই। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার কিয়োতো ফুজিনোমোরি স্টেশনের পাশে, হ্যাঁ, লোসনের পাশে ফুজিনোমোরি স্টেশনের পাশে যে লোসনটা আছে, লোসনের পাশে বলা যেতে পারে। আর আরেকভাবে বলি, সেটা যে পার্কের অপোজিট একটা সুপার শপ আছে, নাম জানি কি সুপার শপে, লোসনের পাশে বললে আসলে খুঁজে পাওয়া যাবে। ওটার নাম মনে হয় গিয়ানজো না ফিয়ানজো কি জানি নাম। যাই হোক, ওইটার পাশেই, পার্কের পাশে। সো যাই হোক, আপনারা নক দিয়ে লোকেশন জানতে হলে আমি রিকমেন্ড করে দেব, ডিসকাউন্ট পাওয়া যাবে না। যাই হোক, সুন্দর করে গুছানো। লেবুটা খাওয়া হয় না জাপানে এসে, লেবু খাবো, সালাদ বানাবো, ঠিক আছে। ওকে, খোদা হাফেজ। Oscar, সায়োনারা।